এতদিন শাসকের আইন চলেছে, এবার আইনের শাসন চলবে। শনিবার 16ই মে ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু বলেন, প্রশাসনিক বৈঠকে কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না। আমার পাশে বসে আছেন ডিজিপি, অন্য পাশে মুখ্য সচিব, এখানে কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না। রাজনৈতিক প্রশ্ন করতে হলে অন্য জায়গায় করবেন, আমি উত্তর দেব। শুভেন্দু অধিকারী বলেন, এতদিন অফিসারদের তুমি তোমরা বলা হতো, এনারা প্রত্যেকেই ওয়েল ট্রেন্ড। কেউ দেরাদুন, কেউ মুসৌরিতে পড়ে এসেছেন, তারা জানেন কি করতে হবে কি করতে হবে না। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। ওইখান থেকে শুনবেন, আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বাম দিকে ডিজিপি, ডান দিকে সিএস এইচএস আছে। আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, সরকারি অফিসারদেরকে রেখে তাদের যে ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে, কেউ হায়দ্রাবাদ থেকে, কেউ মুসৌরি থেকে, কেউ দেরাদুন থেকে, এরা পড়ে এসেছে। ট্রেন্ড, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু এদের বলা আছে। আমিও কিছুটা জানি। আমি মোর দ্যান 20 ইয়ার্স এর ল মেকার। আমি এসব কোশ্চেন আমি আপনাদের বলে দিচ্ছি, প্লিজ পলিটিক্যাল কোশ্চেন আপনারা আমাকে আলাদা করবেন, ইন প্রেজেন্স অফ অফিসার করবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কোশ্চেন করবেন, আর যা যা আছে গভর্নমেন্ট ওরিয়েন্টেড করবেন। আই উইল স্পিক, ইটস নট পলিটিক্যাল। ওইখান থেকে শুনবেন, আমি মুখ্যমন্ত্রী। এদিনের প্রশাসনিক বৈঠকে বেশ কয়েকটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বর্ষার আগে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক কোনো তথ্য থাকে তাহলে তারা বিডিও এবং সেচ দপ্তরকে জানাবেন। শুভেন্দু বলেন, মহিলা পুলিশ কনস্টেবল এবং অফিসারদের তাদের পার্শ্ববর্তী জেলাকে যাতে ট্রান্সফার করা হয় সেটা দেখতে ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও শুভেন্দু বলেন, যাতে আবার শর্টফল না হয় সেটাও দেখা হবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হলো, কারণ আখতিয়ার যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল, পরবর্তীকালে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসেবে কাজ করছিল। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই, প্রি মনসুনে পুলিশদের কাছে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক যদি কোনো ইনফরমেশন থাকে, তারা বিডিওদেরকে এবং ইরিগেশনকে জানাবে। এটা আমরা তাদেরকে বলেছি। আমরা মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে, ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি, তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে মহিলা পুলিশ কর্মীদের এটা একটু ওয়েলফেয়ার মেজার হিসেবে দেখতে, তাতে আবার শর্টফলও যাতে না হয়। সেটা অনেকগুলো মহিলা থানা পরিচালিত আছে, সেটা এক্সেপশন থাকবে। কিন্তু ইন জেনারেল আমরা বলেছি যে আলিপুরদুয়ারের মন্ত্রী উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে হয়, এরকম একটু আমরা বলেছি। মহিলাদের 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সে ব্যাপারে ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল বানাতে বলা হয়েছে। ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে মানে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস, বিজিত রাউতরা, তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরো কেউ থাকতে পারে। আমার মধ্যে নাম বলা মানে তবে তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নট গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএম এর
ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট, হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেড কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব। আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। সমস্ত সিনিয়র পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অর্গানাইজেশন যারা অ্যাসোসিয়েশন করতেন বা অন্য কিছু করতেন, তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে। করার পরে সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। তো আপাতত পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে আজকে রাজ্য সরকার রিজলভ করলো, অফিসিয়াল অর্ডার সোমবার দিন এইচএস করে। আমি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং খুব স্পষ্টভাবে তিনি বললেন যে পলিটিক্যাল যদি কিছু নিয়ে আলোচনা করতে হয় বা পলিটিক্যাল কোনো প্রশ্নের উত্তর তিনি দেবেন, তবে সেটা জায়গা বুঝে দেবেন। এবং তিনি একথাও বলছেন, এতদিন শাসকের আইন চলেছে, এবার আইনের শাসন চলবে। শনিবার 16 মে ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু বলেন, প্রশাসনিক বৈঠকে কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না। আমার পাশে বসে আছেন ডিজিপি, অন্য পাশে মুখ্য সচিব, এখানে কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না। রাজনৈতিক প্রশ্ন করতে হলে অন্য জায়গায় করবেন, আমি উত্তর দেব। শুভেন্দু অধিকারী বলেন, এতদিন অফিসারদের তোমরা বলা হতো। এনারা প্রত্যেকেই ওয়েল ট্রেন্ড, কেউ দেহরাদুন, কেউ মুসৌরিতে পড়ে এসেছেন, তারা জানেন কি করতে হবে কি করতে হবে না, বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এদিনের প্রশাসনিক বৈঠকে বেশ কয়েকটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্ষার আগে যদি কোনো ভাঙা বাঁধ, বিপজ্জনক কোনো তথ্য থাকে, তাহলে তারা বিডিও ও সেচ দপ্তরকে জানাবেন। শুভেন্দু অধিকারী বলেন, মহিলা পুলিশ কনস্টেবল এবং অফিসারদের তাদের পার্শ্ববর্তী জেলাকে যাতে ট্রান্সফার করা হয়, সেটা দেখতে ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও শুভেন্দু বলছেন, যাতে আবার শর্টফল না হয় সেটাও যেন দেখা হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হলো, কারণ একটা যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল, পরবর্তীকালে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসেবে কাজ করছিল, সেই কারণেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হলো বলে জানান শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।